নমস্কার সবাইকে ও আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকালবেলা, সকাল কয়টা যে বাজে, সকাল বাজে 8টা। এখন তো আসলে দিন যে কইতে যায় বলা যায় না। আর সকালে ঘুমিয়ে করতে করতে মোটামুটি 7টা 6টা 6:30 এরকম বেড়ে যায়। তো ভাবলাম সকাল সকাল একটু আপনাদের পরিবেশটা দেখাই, কি অবস্থা। সকাল সকাল কিন্তু গ্রামের বাড়িতে খুবই ভালো লাগে। তার একটা আমাদের জন্য দুঃখের সংবাদ, দুঃখের সংবাদ হইল নিলয়রা লেখনরা বাসায় চলে যাবে, তো জানেনি সবাই। তো আমাদের একটু কষ্ট লাগবে, কারণ এতদিন ধরে বাড়িতে সবাই একসাথে গল্প টল্প করা হয়। তারা বাসায় চলে গেলে আমরা পরে একা থাকুম, একা পড়ে যাম গা। একা বলতে এখন তো দেখেন কৃষ্ণ বাসায় থাকে, আর লিখনরাও যদি বাসায় জায়গা, তো আমরা একটু সময় কাটাই লিখনরে নিয়ে, নিলয়রে নিয়ে। হয়তো বা বর্দায় জায়গায় জায়গায় যাই, ব্যস্ত থাকে, বা আমি ব্যস্ত থাকি। যখন ব্যস্ততার পরে আর কি লিখন রে নিলয় রে নিয়ে একটু কুস্তা কুস্তি করি, ইনে উনি নিয়ে একটু ঘুরবার যাই। ঘুরবার ইনে উনি বলতে চক দেয় আর কি, ঘোরাঘুরি করি। তো ওরাও যে জায়গা, তো একটু আমার একটু বিরুতে দৌড়ি, তো একটু দৌড়ে আর এমনি সময় আর কি খেলাধুলা করি বা নিয়ে আইন দিয়ে ঘুরি। তো আসলে এরপরে তো আর দেখাইতে পারবো না, দেখাইতে গেলে কখন জানলাম মির্জাপুর। আসলে বাড়ির যে একটা মজা, তো এটা হলো অন্যরকম মজা। সবাই থাকলে আনন্দ ফুর্তি বেশি হয়, তো না থাকলে আনন্দ ফুর্তি করা যায়, তো আসলে থাকলে ভালো হয় সবাই। তো তার জন্য একটু মনটা খারাপ। মনটা খারাপ বলতে মানে যে চলে যাইব, যে ওগোর সাথে আর মানে খেলাধুলা করতে পারব না, করতে পারব না, এটাই। তারপরে যার জেনে ভালো লাগে তো সেখানে তো যাইবই। আবার পুলানো মানুষ করতে হবে, একদিকে তো আর চিন্তা করলে হবে না, চারদিকে চিন্তা করতে হবে। এই সকালবেলা বাবু কোন যাবে? আমি অনেক আছি, বক্তি করি। ভক্তি করবো না? হ্যাঁ করছি বক্তি। একটু চা বানাইলে ভালো হইতো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে কাপ পাঞ্চ শীতে তোমার জ্যাকেট কো? জ্যাকেট জ্যাকেট তোমার তোমার নিয়ে আমার আবার তো আছে। আচ্ছা তোমারটা? আচ্ছা আচ্ছা। এই মাংস গাছ দেওয়া আবার মাংস গাছ দেয়া একদিন আবার কষ্ট করবো। ওই যে তোমার ওই যে নিলয় দাদু লিখন দাদু তো বাসায় যাবেন সেগা না? হ্যাঁ কালে যাইব গা কালকে। হ্যাঁ আশীর্বাদ করলাম। আশীর্বাদ করলাম না? হ্যাঁ জানি মানুষের নাগাল মানুষ হয়। বিদেশ থাকা নিলয় বিদেশ? হ্যাঁ যাইব নি নিলয় বিদেশ? কান্দা 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 ভানছে না? ওখানে কুলে নেবে কারে? দিলীপ বাবু যখন দাদু তোমার দাদু এলো, ছোট নাতি নাতি আর 5টা নাতি বিধি করে ভালো আছি। আচ্ছা তো যাও হ্যাঁ বাবু। আচ্ছা তো বাবু আবার কোবেন যে কান্দা পেনছে, ওই যে কুলে নিয়ে বসে থাকে না সারা সময়, তো কুলে নিয়ে থাকে। তারপরে জেনে যাইব, খুব আদর করে আর কি। পোলাপান খুবই আদর করে সবাই রে বাবু, তার জন্য কয় কান্দা পেনছে। তো গেলে আবার বাড়িটা শুনে হয়ে যাবো গা, কারণ এখন তো কেউ থাকে নাই। যেমন যে কৃষ্ণও থাকে বাসায়, তারপর ওরাও যাবেন সে বাসায়। তো থাকার মধ্যে খালি আমরা আর হইলো কাকি কাকা আর হইলো যে অপুর মাই বাপে। এই তো এই সর্ষে ক্ষেত। সকালবেলা কি খাওয়া দাওয়া করে আইছেন? ব্রেকফাস্ট হয় নাই বাবু? চা বানিবার কাউকা তাহলে জানবো। হেন আমি তো আহি, এই যে খেতে যাবো একটু। হ্যাঁ না খেতে যাইবেন না? হয়ে যাক না, সবজি খেত, সবজি আবার মূলে টুলে নাগলে নিয়ে যান।
যদি ধনিয়া পাতা মূলা নেন তাহলে নিয়ে যেতে পারবেন। খুব ভালোই হয়েছে, সবজি টবজি হয়েছে। এই যে আলু খেত বুনছি, আলু খেত ভালো হয়েছে না? সেই রকম হয়েছে আলু খেত। আর এই যে যদি মূলা না গে নিয়ে যান, মূলা আছে আর যেমন দইনা আছে, যেটা যারা খেয়ে মন চাই নিয়ে যান। দইনা পাতা দরকার, সমস্যা নাই। এই যে মনে করেন যে পরিষ্কার করে দিবেন, পরিষ্কার করে না দিলে তো মনে করেন যে হইব না, গোড়ায় মাটি না দিলে। সবজি টবজি ভালো হয়েছে মোটামুটি। এ দইনা নিয়ে যান, কত নাগে খাওয়ান নাকবই। আছে গ্রান আছে, আবার সেরকম বাসনা আছে। বাটা খেয়ে হারবেন, বাটা খুব স্বাদ নাকি। আমরা যদি খাইছি না ভালোবাস না। হাই হাই রে, এত সঙ্গী মঙ্গি, এই এত কে সঙ্গী? দেখ খেত মেত ভেঙ্গে চলে গেল, চলবো খেয়ে আসবেন। বাসায় থুয়ে কে? এই নিয়ে হেন একবারে যাইবেন, আবার আইবেন তো না, আবার যাবেন কে একবারে? তো কাকারে আবার ওই যে দইনা দিয়ে দিলাম। হ্যাঁ চিনবেন, আমার বাড়ির মিস্ত্রি আর কি। তো কাজ কাম করাইলে হ্যাঁ দেই করাই, হ্যাঁ কাজ কাম ভালো। হ্যাঁ বাড়ি হইলো এই যে হইলো কুইস্তারা। আর এই যে ক্ষেত পরিষ্কার করে দিবেন, বললামই তো, ক্ষেত পরিষ্কার করে না দিলে মানে কাজ হইব না। এই যে দেখেন পরিষ্কার করে এই যে গুড়ায় মাটি দিয়ে দিবেন না, ও খালি দামিয়ে উঠবো, ও আর কয়েকদিন পরে খালি ফলন হয়ে পড়বো। আর এই দিক দিয়েও আছে মোটামুটি, এই দিক দিয়েও পরিষ্কার করে দিতে হইব। এই কপিটা সবচেয়ে বড় হয়েছে, যে তাহলে বড় হবেন না, এটাই কয়েকদিন পরে খালি এই যে ফুল ধরে যাবো। সকালবেলা পরিবেশটা কতটা সুন্দর। গ্রাম আসলে অন্যরকম জিনিস, গ্রামের নগে কোনো জিনিস আর কি তুলনা আসে না। এই যে আমরা যে গ্রামে আছি কতটা শান্তিতে আছি এটা আমরা জানি, কিন্তু আমিও তো চাকরি বাকরি করে আইছি, শহর দেখে আইছি। শহর হলো ব্যস্ত জীবন, মানে এমনই ব্যস্ত জীবন, মানে কোনো কিছু ব্যস্ত থাকতে থাকতে কোনো কিছু ভালোই লাগে না, এরকম একটা অবস্থা। তার জন্য আমার শহর ওই রকমের অতটা যে ভালো লাগে তাও না। কিন্তু আগে তো চাকরি বাকরি করছি, তখন হইলো বাধ্যতামূলক চাকরি করছি, কারণ চাকরি না করলে সংসার চলে না। অন্তত সংসার চালানোর মতো একটা সিস্টেম আছে। তো এই যে আপনারা পাশে আছেন, আপনারা দেখেন দেখি আমি সংসারটা চালাইতে পারি। এখন যদি আপনারা ভিডিও না দেখতেন তাহলে কিন্তু আসলে আমার কোনো টাকা ইনকাম হইতো না। তো আপনারা আমাদের ভালোবাসেন, তো তার জন্য হয়তোবা ভিডিও দেখেন, তো ভালো লাগে। আমি কতটুকু ভালো লাগাইতে পারি ভিডিওর মাধ্যমে তা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করি সব কিছু গ্রামের, মানে আমরা যেভাবে সাধারণ জীবনযাপন করি আমাদের, কিন্তু এগুলো কোনো ইডিট না, কোনো কিচ্ছু না, মানে কোনো শিখানি না, কিচ্ছু না। এটা কিন্তু আপনারা হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবেন। এমন না আমরা একটা কথা কইলাম শিখিয়ে দিলাম কথা, তো বা এটা কথা কইলাম না এটা গুছ করে কোনা বলতে তো মিনছে খারাপ বা ভালো ভাববো, মানে যাই হোক। এটা আমরা মানে জীবনযাপন করি যেভাবে একবারে সাধারণ মানুষ, মানে আমাদের দেখলে, মানে ভিডিও দেখলে মানে যেভাবে মানে দেখতেছেন রিয়ালিটি সেম একই রকম, মানে এনে কোনো ভুল নাই, এনে কোনো ইডিট নাই, কোনো কালার বোস্ট নাই, কোনো কথার কোনো শিখানি নাই, যা যা আছে সব। মানে আমাদের ভিডিও দেখলে গ্রামে যেভাবে মানুষ বসবাস করে আমরা ওইভাবেই ধারণ করি, আমাদের আর কোনো কিছু দরকার নেই। তো আমাদের কথার মধ্যে হয়তো বা ভুল হইতে পারে, কারণ ওই যে বললাম আমরা কোনো কিছু এডিট করি না,
কারণ কথা যে শিখে শিখে দেবো ওই আমরা এডিট করি না। কারণ কথা আর যদি ভুল টুটি হয় তাহলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আপনারা ভিডিও দেখেন এক এক সময় আসলে ভুল হয়, এক এক সময় ঠিক হয়, এটা আপনারা একটু কষ্ট করে মেনে নেবেন। কারণ মানুষ মাত্রই ভুল, মানুষই ভুল করে। তো সকালবেলায় অনেক কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। তো আমি আশা করি তো আমার ভিডিওটা দেখলে বা কমেন্ট করলে আমার ভালো লাগে। তো চা হয়েছে? আচ্ছা বানজি। তো আসলে আমাদের মতো মানুষের যে আপনারা ভিডিও দেখেন বা কথাবার্তা শুনেন, তো তাতে আমরা অনেক খুশি। তো আসলে এটা আমাদের ভাগ্য, কারণ আপনাদের মতো মানুষরা আমাদের বাড়িতে আসে, তো যোগাযোগ করে আমাদের সাথে, এটা আসলে অনেক একটা বড় ভাগ্যের ব্যাপার। কারণ আমরা সাধারণ মানুষ, এরা ছোট মানুষ। কারণ আমাদের মতো মানুষের সাথে যে আপনারা মানে কথাবার্তা বলেন, এটা আসলে অবাক করা জিনিস। তো চা হয়ে গেছে, আবার ডাকতেছে বাবু। তো আমি গ্রামের যা যা আছে মোটামুটি সব কিছু আমি তুলে ধরার চেষ্টা করি আর কি। যারা শহরে থাকে, বাইরে থাকে, গ্রামটা খুবই পছন্দ করে, তো গ্রামটা দেখতে চাই সব কিছুই। তার জন্য কিন্তু আমি গ্রামের ব্লগটা আর কি ভালো করে দেখাই। আর এই ক্ষেতে শস্য হয়েছে, কৃষ্ণর ক্ষেতে প্রচুর পরিমাণে শস্য হয়েছে। আর এই যে আর এই যে দেশি ফুল। লিখন কাকা কি খবর? কাকা বলে যাইবা গা বাসায় না? কালকে বাসা দিয়ে গেছো না? আবার এহো আমি করতে আমাকে করতে এহো, আমাকে নিও। তাহলে হাসি দাও কাকা, দাঁত ধর করে চা খাবি? তাই যাই চা খাই গে। তুই আমার দে আর রস না পাক পাক আমার দে আর রস না কে ক আমি কি দোষ করছি? হলো চা গরম গরম। বিস্কুট নিয়ে বিস্কুট কাশে চা খাও। এই যে এই যে চা খা, আছে চা খা, চা খাইব। এই চা খা খা। মিনি কুলে করা বাবু? বিলাই বিড়াল দুইটা পাক সেরেছ? রাত্রে বেশি ঘুম পারে না, রাত্রে সারা রাতে ডাক পারে এটাই, তাই না? আর কি ঘুম পারবি? ঘুমাও কি সুন্দর চোখ রে। কাকা কি নিয়েছেন? আমাকে কি দিবেন? আনিলাই কি খাবি কাকা? মাম খাবি?
এনে মাম নিয়ে নাই না একটাই নাও নে সোন পাপড়ি নিয়েছে কত করে কয় টাকা করে দিবেন ছেলে নে ও ভাঙ্গারি দিছি বাঙ্গারি কি বাঙ্গারি দিতে যাবো নি জগ দিছি মামপট দিছি শ্যাম্পুরি দিছি এত কিছু দিছে এত কম কে এই যে বাপ তো নিলাম ওই জগ না তোর মামি তো তোর মামি না ভাগ পায় আপনারা কি সোন পাপড়ি খাইবেন কেউ আমি মো চানাচুর খাইবেন সোন পাপড়ি তো ভালো জিনিসই চানাচুরও ভালো আছে চানাচুর তো আছে আর 5 টাকা থাক মজা ভালো ই দেন ওই কাকা 5 টাকা নে 4 জায়গায় সোন পাপড়ি দেন 5 টাকা 5 টাকা পাঁচটা সম্ভব দিকে বেই দেব তে 5 টাকা দিবেন না কয় টাকা দিবেন 5 টাকা কি টাকা মনে হয় না 5 টাকা মানে মনে হইলো না আপনার কাছে দাম বেশি দেখুন তাই কি দাম বেশি 5 টাকা কি টাকা না আগে 8 আনা 4 আনা তো বেচছি তা বেচছেন এই দেন এই দেন সোন পাপড়ি খাই না তো শুটকি রাখবেন নাকি কাকা ওই সোন পাপড়ি খাও গা এই বড়টা খাও ধরো এই দাদা ওই পাশে কি করো তাহলে আমার কয়টা হইলো 20 টাকা না বাবু কি ভাত খাবেন তো হ্যাঁ এই সোন পাপড়ি আনছি সোন পাপড়ি খাবে আচ্ছা আচ্ছা তোমাদের খাওয়া দাওয়া করা শেষ খাওয়া দাওয়া করে এখন আবার যাইতেছি পশ্চিম পাশে গরুর জন্য কটা ঘাস কাটার জন্য তো মা গেছে আমি যখন খাইতে পড়ছি মা কইলো তাহলে তুই আয় আমি যে কাটটো আনছি অনেক সুন্দর লাউ ধরছে মোবাইলকে লাগাই দাও কেমন এই যে অনেক সুন্দর ঘাস একদম নকটকা তাই না মা? এগুলা আবার বেশি খাওয়ানি ভেজাল আছে গামছা নিয়েছি না তো এই যে আমাদের ঘাস কাটা হয়ে গেছে এক পয়সা হয়ে গেছে আবার ক্যালকানি মনে না মা আবার ক্যালকানি তো হইব তখন বাড়ির দিকে যাই না আমরা ওখানে বাড়ির দিকে যাই দিছি কটা গাছ আর এটি হইলো কাল আনছিলাম এটি গাছ সেটি হলো আমার খেতে গাছ এক গরু তো মোটামুটি আর ওই যে বাতাস আছে বাতাসটা যে কাপড় দিয়ে নে মোটামুটি ওই কিনারে জায়গা ভিতরে আর রাখে না আবার শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব এই ঘরের কাজটা ধরে হলামু কিস্তি উঠামু তারপরে কিস্তি উঠিয়া এই ঘরটা পাকা করতে হইব সামনে মাস হইলো এই ঘর পাকা করার জন্য মানে এই তো করতে হইব তার জন্য আমাকে আবেদন লিখে দেবো সামনে মাসে কিস্তি উঠান রাখবো 1 লাখ টাকা উঠে লইব তাই না হ্যাঁ হ্যাঁ বেজাল হবে একটু 4-5টা ঘুরে দেখাই ঘরের কারণ ঘরটা আমি বেশি পাইছে দিয়ে দিয়েছি আর আধা তাইকে রাখলেও কাম হইতো তখন তো কইলাম সামনে জায়গা থাকলে কাম হইব পিছিয়ে জায়গা থাকলে তো ওটা ফালানি তার জন্য তো দিছিলাম এই যে ঘর ড্রাই পেয়ে গেছে গা
এই দিক দিয়ে আবার জাবাটা ফালিয়ে মোটামুটি একটু মানে এমনি বাটি কিন্তু নামা ও যে নামা এনে হলো জাবার দিয়ে দেখে মনে হচ্ছে মনে হয়। তো এগুলো হলো নিচ থেকে ভীম টিম কইরে তারপর উঠাইতে হইব। টাকাটা বেশি যাইব ওই ভীমে, কারণ ভীম না করলে তো আবার একবারে ইট ইট মিট নিয়ে পড়ে যাবো। তো যত তাড়াতাড়ি সম্ভব আর কি কাজটা করার লাগবো, কারণ তাছাড়া তো হইব না। তার জন্য আর কি আবার কিস্তি উঠাইতে হইব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো তো সবাই কমেন্টে বলবেন। আজকে ভিডিও বড় করুন না, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।